তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই ঠাকুরগুলোর উপরে শুধুমাত্র মাটির কাজ হয়েছে, আর এই ঠাকুরগুলোর উপরে মাটির কাজ একটু একটু সম্পূর্ণ হয়েছে। স্টুডিওর ভিতরেও দেখো আরও একটি কিউট সরস্বতী তৈরি হচ্ছে, সবে মাটির কাজ, বিচুলির উপরে মাটির কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। এখানেও একটি সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, কি বিশাল আকারের সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, খুব সুন্দর মাটির পুরো কলকা করা হয়েছে, মাটির কাজ করা হয়েছে, হাতে বিনা। এই সরস্বতী ঠাকুরটি কিন্তু দেখতে খুবই সুন্দর, পেছনে যে রয়েছে তার চালাটা এটা কিন্তু ময়ূরের পুচ্ছ দিয়ে করা হয়েছে। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ কাকুলি। আজকে আমি আবারও চলে এসেছি কুমোরটুলিতে। একটু দেরি হয়ে গেল, সন্ধ্যেটা উঠে গেছে। তো চলো, কুমোরটুলিতে কিন্তু এর আগের দিন আমি তোমাদের যে দেখিয়েছিলাম সরস্বতী ঠাকুরগুলো তৈরি করা হয়েছে, কিন্তু তার মুখমণ্ডলী এখনও সেট করা হয়নি। তো আজকে দেখছি অনেক জায়গাতেই ওই সরস্বতী ঠাকুরগুলোরই কিন্তু মুখমণ্ডলী সেট করা হয়ে গেছে, এবং মাটির কাজ প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। শুধু রঙের কাজটা বাকি আছে, আর সামান্য মাটির কাজ যে টাচিং ব্যাপারটা থাকে সেটুকু বাকি আছে। তো চলো, বেশি দেরি না করে, কথা না বলে আমি আগে তোমাদেরকে দেখিয়ে নিই যে এখানে রাখা সরস্বতী ঠাকুরগুলোর কাজ কতটা সম্পূর্ণ হয়ে গেছে, মাটির কাজ এবং রঙের কাজ হতে আর কতদিন বাকি। চলো চটপট করে দেখে নিই। তো এই যে এই ঠাকুরগুলো আমি তোমাদেরকে ঠিক আগের দিনকে দেখিয়েছিলাম, ঠাকুরের মুখমণ্ডলীগুলো কিন্তু সেট করা হয়ে ওঠেনি, তখন শুধু মাটির কাজ এবং বডির কাজগুলোই হয়েছিল। তো শরীরের কাজ সম্পূর্ণ হয়ে গেছে এবং মুখমণ্ডলীও সেট করা হয়ে গেছে, আর কিন্তু বাকি নেই বেশি কাজ, কারণ রঙের কাজটাই বাকি আছে, এবং টাচিং যে ব্যাপারগুলো থাকে মাটির কাজের এবং শেষ মুহূর্তে যে পালিশের ব্যাপারটুকু থাকে সেটুকুই কিন্তু বাকি আছে। এবং মুখ দেখো সেট করা হয়ে গেছে। এই ঠাকুরগুলো তোমাদেরকে আমি আগের দিন দেখিয়েছিলাম, খুব সুন্দর ঠাকুর এখানে হয়েছে। সরস্বতী ঠাকুর এখানেও বেশ লাইন দিয়ে অনেক সরস্বতী ঠাকুর হয়েছে, রাখা রয়েছে, যার মাটির কাজ প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, শুধু পেছনের চালাগুলোতে একটু একটু কাজ বাকি আছে। এবং সামনেও দেখো এই সাইডেও কিন্তু অনেক সরস্বতী ঠাকুর মূর্তি রাখা রয়েছে, যে ঠাকুরগুলোর মাটির কাজ হয়েছে, সম্পূর্ণ হয়েছে, এবং পেছনের চালাতে কিছু কাজ বাকি আছে। এই সরস্বতী ঠাকুরটি কিন্তু দেখতে খুবই সুন্দর, পেছনে যে রয়েছে তার চালাটা এটা কিন্তু ময়ূরের পুচ্ছ দিয়ে করা হয়েছে, বেশ ভালো লাগবে যখন রং পড়বে, তখন কিন্তু খুবই সুন্দর লাগবে। পরপর পরপর অনেকগুলো সরস্বতী ঠাকুর রয়েছে। এখানেও দেখো, এখানে দেখা যাচ্ছে যে সরস্বতী ঠাকুর পেছনে একটি অর্ধ মুখ রয়েছে, হয়তো সম্ভবত ভোলেনাথের মুখই হবে, অর্ধ মুখ রয়েছে। আর এখানেও একটি সরস্বতী ঠাকুর রয়েছে, যার পেছনের পাখনাটা রয়েছে হাঁসের, আর এটা দেখাচ্ছে পুরো ময়ূরের পুচ্ছ পেছনে, খুব সুন্দর। তারও পেছনে অনেক সরস্বতী ঠাকুর রয়েছে, যে সরস্বতী ঠাকুরগুলো স্ট্রাকচারগুলো কিন্তু খুব সুন্দর, পেছনের চালাগুলো। এখানেও মাটির কাজ অধিকাংশই কমপ্লিট কিন্তু হয়ে গেছে। দেখো এখনো মুখ সেট করা হয়নি, মুখমণ্ডলীটা বাকি আছে। তবে এই যে হাঁসের যে মুখটা রাখা রয়েছে সেটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু কিউট সরস্বতী হতে চলেছে। এখানেও একটি সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, কি বিশাল আকারের সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, খুব সুন্দর মাটির পুরো কলকা করা হয়েছে, মাটির কাজ করা হয়েছে, হাতে বিনা, এবং এই সমস্ত কাজগুলো কিন্তু মাটির পুরো করা হয়েছে, কলকাগুলো দারুণ লাগছে দেখতে সরস্বতী ঠাকুরটিকে। তো তোমরা দেখো মুখটা কত সুন্দর লাগছে, একদম মিষ্টি হয়েছে, বেশ মাটির কাজে সম্পূর্ণ করা হয়েছে, এখনও রং করা হয়নি, রং করা বাকি আছে। তো এই ঠাকুরটি কিন্তু পুরো মাটির কাজ করা হয়েছে সম্পূর্ণ। দেখো খুব সুন্দর সরস্বতী ঠাকুর আরও একটি রাখা রয়েছে, যে ঠাকুরটিরও কিন্তু সম্পূর্ণ মাটির কাজে অলঙ্কারে সাজানো হয়েছে, আর রং করা এখনও বাকি আছে। পেছনের যে চালচিত্রটা রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর পুরো কাঠামোটা দারুণ লাগছে। মায়ের হাতের এই বীণা পাশে নিয়ে, এত বড় একটা বীণা হাতে নিয়ে বেশ সুন্দরভাবে মাকে এখানে রাখা হয়েছে। এবং ভেতরেও দেখো অনেকগুলো সরস্বতী ঠাকুর রয়েছে, বেশ বড় বড় ঠাকুর রয়েছে, যার মাটির কাজ সম্পূর্ণ হয়েছে, এখনও রঙের কাজ হয়নি, রঙের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। দেখো এখানেও একটি সরস্বতী ঠাকুর রয়েছে, অনেক বড়, সম্পূর্ণ ঠাকুরের যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু সবটাই মাটির কাজ হয়েছে, মাটির কলকা করা হয়েছে সুন্দর করে, কিন্তু এখনও রং হয়নি, রং হলে কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আমি খুব কাছ থেকে তোমাদেরকে দেখাই। এই হচ্ছে বিনা হাতে, বিনার কাজ দেখো, সম্পূর্ণ মাটির ওপর যে কলকা করা হয়েছে, এবং মায়ের কাপড় পরানো হয়েছে, তারও কিন্তু দেখো পাড়ের কাছে কত সুন্দর কলকা। আর এই হচ্ছে মায়ের বাহন। এরপরে হবে রং করার জন্য মাটির কাজ একদম সম্পূর্ণ করা হয়ে গেছে, একদম রেডি করা হয়ে গেছে।
দেখো এই সরস্বতী ঠাকুরটা তোমাদের আগেও দেখিয়েছিলাম, বিশাল আকারের একটি সরস্বতী ঠাকুর হচ্ছে, যার মুখের কাজ, মুখমণ্ডলী এখনও বসানো হয়নি, মাটির কাজও কিছু কিছু কমপ্লিট হয়ে গেছে এবং সামনেও বেশ অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, যার মাটির কাজটি সম্পূর্ণ হয়েছে। আর এখনও ওই বড় সরস্বতী ঠাকুরটির কিন্তু শুধু মুখমণ্ডলীটি বসানো হয়েছে। দেখো সরস্বতী ঠাকুরটি শুধু মুখ মণ্ডলীতে বসানো হয়েছে, তখন বসানো হয়নি আমি যখন এসেছিলাম, তবে মাটির কাজ এখনও কিছু বাকি আছে। আর এখানে অনেক সরস্বতী ঠাকুর কিন্তু হয়েছে করা। আছি এখন শ্রীকৃষ্ণ পাল স্টুডিওতে। দেখো এখানেও অনেকগুলো বেশ বড় বড় সরস্বতী ঠাকুর করা হয়েছে, যার উপরে শুধু মাটির কাজটাই সম্পূর্ণ হয়েছে, কিন্তু রঙের কাজ এখনও শুরু হয়নি, তবে একদম কমপ্লিট হয়ে গেছে মাটির কাজ। এখানে হাত বসানো হয়নি, বেশ ভালো ভালো ঠাকুর হয়েছে বড় বড়, এবং পেছনের চালচিত্রগুলো কিন্তু সম্পূর্ণ মাটির করা হয়েছে, মানে এখনও মায়ের গায়ে কিন্তু কাপড় পরানো হয়নি। শ্রীকৃষ্ণ পালের স্টুডিও। দেখো এখানেও বেশ অনেকগুলো সরস্বতী ঠাকুর হয়েছে, সব ঠাকুরই কিন্তু বেশ বড় বড় হয়েছে এবং মাটির কাজটাই শুধু সম্পূর্ণ হয়েছে, আর কিছুই কিন্তু এখনও কমপ্লিট হয়নি। দেখো দেখো অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর বেশ বানিয়ে এইভাবে এখানে রাখা হয়েছে, খুব সুন্দরভাবে বানানো হয়েছে সরস্বতী ঠাকুরগুলো। আর তার পেছনেই একটি বড় সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে, বানানোর কাজ চলছে, যার মধ্যে এখনও কিন্তু মায়ের মুখমণ্ডলী সেট করা হয়নি, তবে অনেক ছোট ছোট সরস্বতী ঠাকুর বসিয়ে এখানে বসানো রাখা রয়েছে, বেশ সুন্দর সুন্দর ঠাকুর, যার উপর মাটির কাজ চলছে, এখনও সম্পূর্ণ হয়নি মাটির কাজ, তবে চলছে। তবে ছোট ছোট সরস্বতী ঠাকুর, বড় মাঝারি সব রকমের সরস্বতী ঠাকুর কিন্তু বেশ রয়েছে এখানে, খুব সুন্দর দেখতে লাগছে। একদম এই জায়গাটা পুরো সাজিয়ে রেখেছে ঠাকুরগুলোকে কত সুন্দরভাবে। কত বড় একটি সরস্বতী ঠাকুর হচ্ছে, কিন্তু যার মুখমণ্ডলী এখনও সেট করা হয়নি। এরকম এই ভেতরে যে রয়েছে এখানে দেবায়ন স্টুডিও, এখানে অনেক বড় বড় সরস্বতী ঠাকুর বানানো হচ্ছে, কিন্তু এই দুটো সরস্বতী ঠাকুর যেন সব থেকে বেশ বড়। এই যে এই বড় বড় এই ঠাকুর দুটোই কিন্তু সব থেকে বেশি বড় এখানে বানানো হয়েছে, রাখা রয়েছে। এই ঠাকুরটিও তাই, দুটো পরপর রয়েছে, দুটো সরস্বতী ঠাকুর রয়েছে। এবার চলে যাবো সামনের দিকে, এইখানে এগোবো, যখন দেখি চলো কিউট সরস্বতীগুলো কি রং পড়েছে, আর ছোট ছোট সরস্বতী ঠাকুরগুলোর গায়ে কি রং পড়েছে। অনেক সরস্বতী ঠাকুর রাখা রয়েছে যার গায়ে রং পড়ে গেছে, এবং এইখানে এক সাইডে লাইন করে বেশ সুন্দর লাগছে দেখতে রাখা রয়েছে। আর হাতে বিনারও কালার পড়ে গেছে, তবে মায়ের গায়ে এখনও কাপড় পরেনি। বেশ অনেকগুলো সরস্বতী ঠাকুর কিন্তু হয়েছে এখানে, একভাবে লাইন দিয়ে রাখা, খুব সুন্দর দেখতে লাগছে। আর এখানে একটি ছোট্ট একটা পুচকে সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, যার উপরে শুধুমাত্র এই সাদা হোয়াইট কালারটাই করা হয়েছে। আর এখানেও দেখো অনেকগুলো সরস্বতী ঠাকুর এইভাবে রাখা রয়েছে। কত সুন্দর একটি চৈতন্য মহাপ্রভুকে করা হয়েছে। সত্যি কুমোরটুলিতে আসলে আরে অনেক কিছু কিন্তু দেখা যায়। বেশ এখানে দেখো কত সুন্দর চৈতন্য মহাপ্রভুকে রাখা হয়েছে, মানে করা হচ্ছে, এখনও রেডি করা হচ্ছে সবে। এই মানে হোয়াইট কালারটা যে হয় সেটা সবে পড়েছে, এখনও সম্পূর্ণ হয়নি পুরো, তাও দেখো কত সুন্দর দেখতে লাগছে। দেখো এখানেও একটি সরস্বতী ঠাকুর রাখা হয়েছে, বাইরে রাখা রয়েছে, যার উপরে এখনও মাটির কাজ সম্পূর্ণ হয়নি, সবে বিচুলির কাজের ওপরে মাটির কাজ সামান্য হয়েছে। আর এই হচ্ছে কিউট সরস্বতীটা, তোমাদেরকে দেখিয়েছিলাম যে সবে একটু একটু মাটির কাজ হয়েছে, তবে এখনও কিন্তু সেটাই চলছে, মাটির কাজ চলছে, এখনও সম্পূর্ণ হয়নি। রঙের কাজ তো এখনও অনেক দেরি আছে, সবে মাটির কাজই চলছে। এই ঠাকুরটিও কিন্তু কিউট সরস্বতী, খুব সুন্দর লাগছে দেখতে, একদম বাইরে রাখা রয়েছে, বেশ বড় সড়ো হয়েছে ঠাকুরটি, দেখতেও ভালো লাগছে। দেখো তার উপরে মাটির কাজ কিন্তু এখনও চলছে, করা চলছে। আরও একটু এগোলেই এখানে আমি সুন্দর দেখতে পাচ্ছি স্বামী বিবেকানন্দ রয়েছে, রামকৃষ্ণ পরমহংসদেব রয়েছে এবং মা শারদা রয়েছে। এক সাইডে মা শারদামণি রয়েছে, আর এক সাইডে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব, আর একদিকে আর মাঝখানে রয়েছে স্বামী বিবেকানন্দ। সত্যি কুমোরটুলিতে আসলে এই রকম কিন্তু অনেক কিছুই দেখা যায়, যেগুলো আমাদের সত্যি দেখতে খুবই ভালো লাগে, আর আমরা দেখতে খুব পছন্দ করি, তাই আমরা কিন্তু এগুলো দেখতে পাই। কুমোরটুলি ছাড়া কিন্তু এগুলো দেখা সম্ভবই নয়। কত সুন্দর লাগছে দেখো। দেখো এই স্টুডিওতে সরস্বতী ঠাকুরগুলো টানা চোখের হয়েছে, আর ঠাকুরের গায়ে সবে হোয়াইট কালারটা পড়েছে। আর ওই সরস্বতী ঠাকুরটি কিন্তু বেশি ভালো লাগছে, তাই না, যার চালচিত্রটা সবে ব্লু কালার করা হয়েছে। দেখো বেশি সুন্দর লাগছে দেখতে। সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, ঢুকতেই টানা চোখে সরস্বতী ঠাকুর, খুব সুন্দর না, মুখটা খুব মিষ্টি, গোলগালের ওপরে হয়েছে। আর এই হচ্ছে মায়ের হাতের বীণা, এখনো হাত কমপ্লিট হয়নি, একটা হাত হয়েছে হয়তো।
এখানেও আরেকটি কিউট সরস্বতী রাখা রয়েছে, খুব সুন্দর হয়েছে, মুখটা মিষ্টি, আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম। এই কিউট সরস্বতীটা এখনও মাটির কাজ চলছে, মাটির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। দেখো মা হাঁসের ওপরে বসে রয়েছে, হাঁসের পিঠে আর কি বসে রয়েছে মার বাহন, তো তাকেই মাটির কাজ এখনও করা চলছে, এখনও সম্পূর্ণ কিন্তু হয়নি, চলছে। দেখো সবার মন্ত্র উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। স্টুডিওতে অনেকগুলো হয়েছে সরস্বতী ঠাকুর, যার উপরে মাটির কাজ প্রায় শেষ, মাটির কাজ সম্পূর্ণ। কিছু ঠাকুরের, এই ঠাকুরটার এখনও মুখ মণ্ডলী সেট করা হয়নি, কিন্তু বাকি অনেক ঠাকুরেরই হয়ে গেছে এবং মাটির কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। রঙের কাজ শুরু হবে করছে এরকম আর কি। মাটির কাজ প্রায় কমপ্লিট, দেখো পালিশের মতন হয়ে গেছে। আর এরপরে কিন্তু রঙের কাজ হয়। এনারই এই বড় স্টুডিও দুটোই, এখানেও দেখো অনেক বড় বড় সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, খুব সুন্দর বেশ রয়েছে। আর এই যে মা বেশ সুন্দরভাবে মাথায় আঁচল দিয়ে রয়েছে, এই ঠাকুরগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে না, সুন্দর লাগে দেখতে আমাদের কাছে। আর এখানেও একটি সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, যার চালচিত্রটা দেখো কি সুন্দর, মাটির কলকা করা হয়েছে খুব সুন্দরভাবে, তবে রঙের কাজ এখনও শুরু হয়নি। আর ওই দেখো দূরে আরেকটি রয়েছে টানা চোখের সরস্বতী ঠাকুর, দেখতে কিন্তু আরও সুন্দর লাগছে। এই সরস্বতী ঠাকুরটা দেখায় একদম কমপ্লিট হয়ে গেছে, এরকম বাঁশের স্ট্রাকচার দিয়ে আটকানো হয়েছে, রাখা হয়েছে, আর এরকম প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে, কারণ এটি আজকেই ডেলিভারি যাবে, আর কিছুক্ষণ পর এটা পুনেতে কিন্তু চলে যাবে। তো কুমোরটুলি থেকে কিন্তু অনেক ঠাকুর অনেক দূরে দূরে যায়, মা সরস্বতীও চলে যাচ্ছে পুনেতে। দেখো এই দেখো মায়ের চরণটুকু দেখাতে পারছি, আর মায়ের তো এই যে বাহন দেখানো যাচ্ছে, মাকে ঢেকে দিয়েছে, পুরো বাঁশের স্ট্রাকচার দিয়ে পুরো ঢাকা রয়েছে, কারণ মা পুনে চলে যাবে সেইভাবে পুরো প্যাকিং করা হয়েছে, প্যাকিং করে রাখা হয়েছে। দেখো এই মা যাবে দুবাইতে, আমি ভেতরে ঢুকে দেখাতে পারছি, মানে এটা আমার অনেক অনেক সৌভাগ্য যে আমি তোমাদেরকে দেখাতে পারছি। মায়ের মুখটা শুধু দেখো, দেখেই মনে হচ্ছে মাকে সত্যি জড়িয়ে ধরি, এত সুন্দর অলংকারে মাকে সাজানো হয়েছে। আর মায়ের গায়ের কালারটিও দেখো মাটির ওপরে করা হয়েছে, কিন্তু দারুণ, একদম দারুণ। আর এই হচ্ছে মায়ের চরণ, তোমাদেরকে আমি দেখাতে পারছি। আর মা যে রয়েছে পেছনের কলকাটাও দেখো কত সুন্দর। মা কিন্তু দুবাইতে চলে যাচ্ছে, মানে মা পাড়ি দিচ্ছে দুবাইতে, আমাদের কুমোরটুলি থেকে ঠাকুর চলে যাচ্ছে দুবাইতে। আর আরেকটি দেখালাম পুনে চলে যাচ্ছে, ঠিক তার পেছন সাইডেই এই মাকে রাখা রয়েছে। আর ওই হচ্ছে মায়ের বাহন দেখা যাচ্ছে, আর এই হচ্ছে মায়ের হাতে বীণা রাখা রয়েছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি পুরো। আর মায়ের মুখটি দেখো কি সুন্দর লাগছে সত্যি। মা কিন্তু দুবাইতে চলে যাচ্ছে, এই প্যাকিং করা অবস্থা রয়েছে পুরো একদম এই বক্সটার মধ্যে, দারুণ লাগছে না বলো? দেখো কি সুন্দর লাগছে। স্টুডিওর ভিতরেও দেখো আরও একটি কিউট সরস্বতী তৈরি হচ্ছে, সবে মাটির কাজ, বিচুলির উপরে মাটির কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। আর মায়ের বাহন যে হাঁস, তার উপরেই মা বসে রয়েছে, বিরাজ করছে, তো তার উপরে মাটির কাজটা কমপ্লিট হয়ে এসছে প্রায়, আর এখনও শুকায়নি। আর মায়ের গায়ের ওপরে কিন্তু মাটির কাজ এখনও চলছে, সম্পূর্ণ হয়নি। তো দেখো এই সরস্বতী ঠাকুরের মুখটাও কিন্তু খুব সুন্দর, যেহেতু কিউট সরস্বতী, মুখটা কিন্তু খুবই সুন্দর লাগছে। একটি সরস্বতী ঠাকুর দাঁড় করানো রয়েছে, যার উপরে এখনো কাজ চলছে, মাটির কাজ চলছে সম্পূর্ণ, বিচুলির ওপরে যে মাটির কাজ হয় সেটা চলছে, সেই কাজ চলছে, এখনো সম্পূর্ণ হয়নি। এখানেও তাই বেশ কিছু সরস্বতী ঠাকুর রাখা রয়েছে দেখছি, যার উপরে মাটির কাজ সবে সবে হয়েছে। আর এই যে মাটি, গঙ্গার মাটি এখানে পুরো ভুল করে রাখা রয়েছে, যার উপরে মায়ের গায়ে যে লাগানো হয়, দেওয়া হয় মাটি, সেই মাটির কাজ কিন্তু এখনো চলছে। দেখো এই কিউট সরস্বতীটি তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম,
এরকম রাস্তার উপরেই রাখা রয়েছে। তবে মাটির কাজটাই সবে হয়েছে, সম্পূর্ণ হয়েছে। এখনও অনেক কাজ বাকি আছে, রঙের কাজ বাকি আছে। শুধু মাটির কাজটা সম্পূর্ণ করে এখানে রাখা রয়েছে। দেখো এখানেও আরেকটি কিউট সরস্বতী হচ্ছে, মানে এবার কুমোরটুলি জুড়ে কিউট সরস্বতী আর কিউট সরস্বতীতে ভরা, একদম সম্পূর্ণ ভরা এখানে রাখা রয়েছে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ মাটির কাজটাই সম্পূর্ণ হয়েছে কিন্তু বন্ধুরা, আর কিন্তু কোনো কাজই হয়নি। তবে হয়ে যাবে, দেখতে কিন্তু হেবি সুন্দর লাগছে না, যাই বলো না কেন। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি এখানেও আরেকটি কিউট সরস্বতী তৈরি করা হচ্ছে, যার উপরে এখনও সবে মাটির কাজ সম্পূর্ণ হয়েছে, এখনও কমপ্লিটই হয়নি মাটির কাজ, সবে সবে মাটি লাগানো হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছে, এখনও কোনো কিছুই হয়নি। এখানেও আরেকটি কিউট সরস্বতী ঠাকুর তৈরি করা হচ্ছে, মানে পুরো কুমোরটুলি জুড়েই কিন্তু শুধু কিউট সরস্বতী আর কিউট সরস্বতীর মেলা, একদম পুরো কুমোরটুলিতে। এখানেও প্রচুর সরস্বতী ঠাকুর রাখা রয়েছে, একদম গায়ে গায়ে লাগানো রয়েছে, মানে প্রচুর প্রচুর বানানো হয়েছে সরস্বতী ঠাকুর। দেখো পুরো ভরে ভরে বানানো হয়েছে ঠাকুর, সুন্দর লাগছে। সবই ঠাকুরের মাটির কাজ হয়েছে, রঙের কাজ এখনও হয়নি, তবুও পুরো ভালো লাগছে দেখতে। প্রচুর প্রচুর ঠাকুর এখানে কিন্তু করে রাখা হয়েছে, এইভাবে এইভাবে প্রচুর প্রচুর ঠাকুর হয়েছে। প্রচুর ঠাকুরের মাটির কাজও চলছে, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, মাটির কাজ চলছে এখনও। আর এখানেও প্রচুর ঠাকুর বানিয়ে কিন্তু স্টুডিওর ভিতরে রাখা হয়েছে, এই স্টুডিওতেও রাখা হয়েছে প্রচুর ঠাকুর। দেখো কিন্তু ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই দীপঙ্করদার স্টুডিওতে। এখানে দেখো দীপঙ্করদার স্টুডিও, কিউট সরস্বতী মানে দীপঙ্করদা, কারণ কিউট দুর্গা মানেই দীপঙ্করদা। তো এখানে কিন্তু দীপঙ্করদা এবার প্রচুর কিউট সরস্বতী বানিয়ে ফেলেছে। এর আগেও আমি দেখেছিলাম দীপঙ্করদা বেশ ছোটো ছোটো কিউট সরস্বতী বানিয়েছিল, যার গায়ে এখনও রং পড়েনি। তবে এখানে আরও অনেক বড় বড় কিউট সরস্বতী বানিয়েছে। আরও একটি বড় কিউট সরস্বতী আছে, যেটা এখনও আমরা দেখতে পাইনি, গোডাউনে আছে, যা তোমাদেরকে দেখাবো আমি অবশ্যই, আছে মানে কোনো একটি ভিডিওতে। তো এখানে কিন্তু দীপঙ্করদা অনেকগুলো কিউট সরস্বতী করেছে, যার গায়ে মাটির এখনও রং পড়েনি, মাটির কাজ চলছে। আর ওই প্রান্তে যে বেশ কিছুটা ঠাকুর রয়েছে, যার উপরে মাটির কাজ সম্পূর্ণ হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই ঠাকুরগুলোর উপরে শুধুমাত্র মাটির কাজ হয়েছে, আর এই ঠাকুরগুলোর উপরে মাটির কাজ একটু একটু সম্পূর্ণ হয়েছে, বাকি চলছে এখনো। বেশ দারুণ লাগছে দেখতে, দূর থেকেই খুব সুন্দর লাগছে। আর এই দেখো একটি ঠাকুর, আর এই ঠাকুরগুলোর উপরে কিন্তু সবে সবে মাটির কাজ এখনো অনেক বাকি আছে। ঠাকুরগুলোর সবে আকৃতিটা হয়েছে, বেশ খুব সুন্দর, প্রচুর কিউট সরস্বতী হয়ে যাচ্ছে কিন্তু। কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা। এবার বাড়ি ফেরার পালা। বাড়ির দিকে যেতে যেতে দেখি তোমাদের কতগুলো সরস্বতী ঠাকুর এখানে তৈরি করে রাখা হয়েছে, এগুলোকে একটু দেখিয়ে দিই, কারণ এখানেও মাটির কাজ হয়েছে। আর এই দেখো এখানে মাটির কাজ সবে সবে সম্পূর্ণ হয়েছে। তাতে দেখো কতগুলো সুন্দর সুন্দর বেশ সরস্বতী ঠাকুর বানানো হয়েছে, মাটির কলকা করা হয়েছে, মাটির কলকা কাজ বেশ ভালো লাগছে। কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে ঠাকুরগুলো করা হয়েছে, সম্পূর্ণ মাটির, একদম মাটি, কাপড় পরিয়ে বস, শুধু রং বাকি, কাপড়ও পরানো হয়ে গেছে, আর রঙের কাজটাই বাকি আছে। দেখো মায়ের মুখগুলো দেখো কত সুন্দর, ছোট বড় সব রকমই আছে। দেখো এই দেখো ভোলেনাথ, এখানে আবার একটা ভোলেনাথকেও রাখা হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। দেখো ভোলেনাথের মুখটা দেখো কি মিষ্টি, কি সুন্দর লাগছে। দেখো মাথার উপরে দেখো একটি কিউট সরস্বতী হচ্ছে, আর ঠিক ওইখানেও কিন্তু আরেকটি কিউট সরস্বতী হচ্ছে, ছোট ছোট সাইজ, এই যে ছোট সাইজের একটা। তো হাঁস দেখেই বোঝা যাচ্ছে মুখমণ্ডলী বসানো হয়নি, আর এখানেও মুখমণ্ডলীটা এখনও বসানো কিন্তু হয়নি, তবে বাহন দেখে বোঝা যাচ্ছে এটাও কিউট সরস্বতী হতে চলেছে। এই ঠাকুরটির এখনো মুখমণ্ডলী বসানো হয়নি, তবে বাহন দেখে বোঝা যায় এই ঠাকুরটিও কিন্তু কিউট সরস্বতী হতে চলেছে। বলছি পুরো কুমোরটুলি জুড়েই কিন্তু এবার কিউট সরস্বতীর পালা। দেখো ভর্তি সরস্বতী ঠাকুর রয়েছে, আর এই হচ্ছে কিউট সরস্বতীর বাহন। নব সাজে উঠে সাজিয়ে ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি।
এই ছিল আমার কুমোরটুলির ভিডিও, মানে সরস্বতী ঠাকুর দেখতে এসে আরও কিন্তু অনেক ঠাকুর আমি দর্শন করে ফেললাম। ভোলে বাবা থেকে শুরু করে মা ভৈরবী এবং আরও অনেক ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, বেশ রাখা হয়েছে বানিয়ে বানিয়ে, খুব ভালো লাগে। এর জন্যই কুমোরটুলিতে হয়তো এই টানেই বারবার আসি আমরা, কারণ কুমোরটুলিতে আসলেই কিন্তু বেশ অনেক ঠাকুর দেখা যায়। সাথে যেই ঠাকুর দেখার উদ্দেশ্যে আসি সেটা তো দেখতে পাই, সাথে আরও অনেক ঠাকুর দেখতে পাই। তো কিউট সরস্বতীর মেলা বসেছে এবার কুমোরটুলিতে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে বন্ধুরা, তাহলে আমি আরেকটু উৎসাহ পাবো। তোমাদের কমেন্ট করলে উৎসাহ পাবো, কারণ উৎসাহ পেলে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আমি এরকম তুলে ধরার চেষ্টা করব, আরও ভালো ভালো ভিডিও। তো চলো আজকের মতন এখানেই রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর শুভরাত্রি।